আরে দোস্ত বলিস না, বাসায় গেছি, তারপর বলতেছে বউ বলতেছে প্রেগনেন্ট। হ্যাঁ, খুশির খবর। বুঝিস, মা যাওয়ার সময় বলে গেছে যে 5 বছরের মধ্যে তোর কোনো বেবি নেওয়া যাবে না। আর আমার ব্যবসার কি অবস্থা তুই জানিস না? এই সময় কি বেবি নেওয়ার সময় বল? বলার পর মাথা পুরা খারাপ হয়ে গেছে। বউরে আচ্ছা মতো বলে শাসায় আসছি যে কালকে দিনের মধ্যে এটা ক্লিয়ার করতে। বাসা থেকে রাগ ঠাক করে বের হয়ে আসছি। তো তোর কি অবস্থা বল? আমার অবস্থা ঠিক আছে, কিন্তু তুই যে সিদ্ধান্তটা নিছিস এটা কি সঠিক সিদ্ধান্ত নিছিস তোর কাছে মনে হয়? অবশ্যই। তুই জানিস না আমার ব্যবসার কি অবস্থা? শোন বন্ধু, একটা কথা বলি। মানুষের বাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত, বুঝছস? অনেকে চেয়েও বাচ্চা পায় না। আল্লাহ তাআলা তোকে একটা রহমত দান করতেছে, একটা বরকত দান করতেছে, একটা সন্তান দিচ্ছে। আর তুই বলতেছিস বাচ্চা নষ্ট করে ফেলার জন্য। আচ্ছা, 5 বছর পর কি তোর সন্তান হবে এরকম গ্যারান্টি আছে? তুই যে বললি যে এখন বাচ্চা নিবি না, 5 বছর পর বাচ্চা নিবি, কি গ্যারান্টি আছে 5 বছর পর তোর সন্তান হবে? 5 বছর পর তুই বাঁচবি কিনা সেই গ্যারান্টি তো নাই। 5 বছর পর তো তোর ব্যবসার পরিস্থিতি আরো খারাপ হইতে পারে। তখন তুই কি করবি? শোন, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হইতে পারে এই বাচ্চা দ্বারা তোর ব্যবসার উন্নতি হইতে পারে, হয়তো সংসারে বরকত চলে আসতে পারে। তাই আমার কাছে মনে